ভাই কেমন লাগতেছে যে প্রাকৃতিক পরিবেশ? এত যে ভালো লাগতেছে আমি তোমার ভাষায় আমি বইলা প্রকাশ করতে পারব না। আমার খুব ভালো লাগতেছে। এই যে টাগই দেখতেছো না, এগুলা আমি যখন ছোট ছিলাম আমরা নৌকা নিয়ে যে এই টাগই কাটতাম। আমাদের ফুফুর বাড়িতে গরু আসলো, আমি আমার ফুফাতো ভাই আমরা দুইজন নৌকা নিয়ে যাইতাম। আমরা টাগই কাইটা নৌকার উপরে নিয়ে তারপর বাসায় আবার এই নৌকা নিয়ে আইতাম, তারপর আমাদের গরুকে খাওয়াইতাম। তো সেই দিনগুলো তো এখন আর নাই। আমার আজকে এসে এত ভালো লাগতেছে, এটা আসলে বইলে বোঝানো যাবে না। পকেটে টাকা নাই, পকেটে টাকা নাই, মনে অনেক শান্তি এবং অনেক ফুর্তি, অনেক ভালো লাগতেছে। পেটে কিন্তু ভাত নাই, ঘুরতে মজা লাগতেছে। এই যে ধান ক্ষেত আমি ছোটবেলায় অনেক দেখছি, কিন্তু আমাদের ঢাকায় এখন তো আর ধান ক্ষেত দেখাই যায় না। আমাদের কেরানীগঞ্জে প্রচুর পরিমাণে ধান ক্ষেত আসলো, দইঞ্চা ক্ষেত ছিল, এখন দেখা যায় না। আমি এইখানে যখন এই যে অটোতে যাচ্ছি, আমি কিন্তু একটা গন্ধ পাওয়া যাইতেছে যেটা তুমি পাইবা না, আমরা পাইতেছি। দইঞ্চার একটা গন্ধ পাইছি, খুব ভালো লাগছে। এই যে ধান ক্ষেতের একটা গন্ধ, এবং যে এবং যে রাস্তার যে পরিবেশ এবং রাস্তার যে সুন্দরতা, আঁকা বাঁকা রাস্তা, কেমন লাগতেছে এটা আপনার? সব মিলেই তো বলতেছি। এই যে ধান ক্ষেতের এই যে ক্ষেতের যে একটা গন্ধ আছে, মাটির যে একটা গন্ধ, এই গন্ধটা এত ভালো লাগতেছে আমার কাছে। এটা আসলে দর্শকরা বুঝবে না, যারা গ্রামে থাকে, ঢাকাতে এখানে যায় অনেকদিন পর যখন আবার গ্রামে আসে, সেই ভাইরা বুঝতে পারবে যে এই গন্ধটা কি শান্তির একটা গন্ধ। এটা চোখটা জুড়ে যেতেছে। ভাই আপনার নাম কি? মিজানুর রহমান। জাত্তরিকা আমার বাবার নাম, আপনি আমার ভাই না, আপনি আমার চাচা। আমার আব্বুর নাম মিজানুর রহমান, ওনার নামও মিজানুর রহমান। তাই আপনি আমার চাচা, আপনি আমার ভাই না, বুঝছেন? চাচা কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে না? ভাতিজাকে ঘুরাইতেছেন। আমার বাসায় আমার ছেলে মেয়ে যখন দেখবে এই ভিডিওটা, বাসায় যাওয়ার পর ওদের চেহারা দিক তাকানো যাইব না। আমার মেয়ে তো আমাকে বলবে, তুমি আমাকে নিয়ে যাও নাই কেন, তুমি আমাকে নিয়ে যাও নাই কেন।